যদিও এটা আমার কখনো পছন্দ ছিল না, বাট জানি না কেন বেবি হওয়ার পরে যখন এটা আমি ফার্স্ট টাইম খাই, তো আমার এটা ভালো লাগে। আর আজকে আমার ঘরে এটাই রান্না হবে। হ্যাঁ, মানে হচ্ছে লাউ। আমি যখন নাকি প্রেগনেন্ট হই তখন আমার বাসা থেকে বলা হয় বেবি হওয়ার পরে বেশি করে লাউ খেতে, কালিজিরা খেতে। তো আমি আর কি বেবি হওয়ার পরে যখন লাউটা খাই তখন ভালো লাগে মুখে। তো সেই স্বাদে আজকে আমি আবার লাউটা নিয়ে এসেছি, স্বাদের লাউ। আর হচ্ছে এটা আমি রান্না করব। মানে হচ্ছে আজকে টোটালি আমার ঘরে লাউ দিবস চলবে। কেন লাউ দিবস বলছি সেটা আমার ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। মানে হচ্ছে আজকে আমি যা কিছু রান্না করব সম্পূর্ণটাই লাউ দিয়ে রান্না করব। আজকে লাউয়ের রেসিপির মধ্যে থাকছে লাউয়ের ডাল, লাউয়ের ছুলকা দিয়ে চিংড়ি মাছ ভাজা, আর হচ্ছে লাউয়ের তরকারি। মানে হচ্ছে বললাম না, পুরোপুরি লাউ দিবস। অ্যাকচুয়ালি ছোট একটা ফ্যামিলি, হাজব্যান্ড আর ওয়াইফ, খাওয়া হয় 2 বেলা। আর দেখা যায় কখনো কখনো রাতে খাওয়াও হয় না, বাহির থেকে অর্ডার করা হয় বা বাহিরে চলে যাওয়া হয়। যার জন্য যেই জিনিসটাই আনা হয় না কেন, যেটাই হোক না কেন, আমার ঘরে আসলে সেটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার ফলে আজকে ভাবলাম যে লাউটা ফেলে দেব, গোটা একটা লাউ আজকেই রান্না করে ফেলি। তো আজকে সেটা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম। আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে সেটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন। মানে হচ্ছে লাউ দিবসটা আজকে আমার ঘরে কেমন যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমাকে জানাবেন যে আমার ঘরের লাউ দিবসটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে। মানে হচ্ছে আমার রান্না থেকে শুরু করে আমার টোটাল রেসিপি পর্যন্ত আপনারা যতটুকু আমার পাশে থাকছেন পুরোপুরি দেখিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে লাউটা কেমন লাগে। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার লাউটা কখনোই মানে ফেভারিট ছিল না, ইভেন এখনও না। বাট গতকাল রাতে হয়েছে কি, আমার হাজব্যান্ড একটা অনেক সুন্দর ছোট একটা গোল শোল একদম মোটু সোটু একটা লাউ নিয়ে আসে। কারণ হচ্ছে ও খায় না, বাট ওর কাছে সেটা ভালো লাগে। ও ওর ফ্রেন্ডের সাথে আর কি বাহিরে যায়, সো ওইখানে দেখে ভালো লাগে। সো ও 3টা লাউ নিয়ে আসে, যেটা কিনা একটা আমি আমার বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি, আর একটা আমি নিজের বাড়িতে রাখি। তো ভাবলাম যে লাউটা ছোট আর এটা এতটা কচি ছিল যে রেখে দিলেও এটা নষ্ট হয়ে যাবে। আর ছোট যেহেতু আছে, সো আজকে না হয় এটা আমার ঘরেই রান্না করা যাক। তো আমার হাজবেন্ড দেখে আর কি রীতিমতো অবাক হয় যে আজকে আমি ঘরে লাউ রান্না করেছি। কজ আমার ঘরে কখনোই লাউ রান্না হয় না। আপনারাও যত দূর পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, আজ পর্যন্ত কখনোই আপনারাও দেখেননি যে আমার ঘরে লাউ রান্না করা হয়েছে। কজ আমি লাউটা খাই না, আমার হাজবেন্ডও লাউটা খায় না। বাট ওর ওই দিন রাতে ভালো লাগা থেকেও নিয়ে আসে। তো ও ভেবেছিল হয়তো বা সেটা আমি অন্য কাউকে দিয়ে দিব। বাট লাউটা এতটাই কিউট ছিল যে আমি ওটা রেখে দিই। আর আজকে সেটা রান্না করছি। আর ঘরে যেহেতু চিংড়ি মাছ ছিল না, আমার হাজবেন্ডকে বলি চিংড়ি মাছ নিয়ে আসার জন্য, আর আমি গুঁড়া চিংড়ি আনতে বলি, ও এইগুলো নিয়ে আসে। মানে হচ্ছে একদম টোটালি হ্যাপা জ্যাবা। তো আর কি করার, হাজবেন্ড যেহেতু এই চিংড়ি এনে দিয়েছে, আমার এটাই রান্না করতে হবে। আর আমি ভাবলাম যে যেহেতু এত বড় বড় চিংড়ি, এটাকে বড় বড় করে যদি আমি দেই তাহলে ভালো লাগবে না। হ্যাঁ, যদিও লাউয়ের তরকারিতে ভালো লাগতে পারে, বাট লাউ ভাজি যেটা করব, মানে লাউয়ের যে ছোলকাটা আমি ভাজি করব, সেটাতে এটা একদমই ভালো লাগবে না। কারণ গুঁড়া চিংড়ি ছাড়া এটা চলে না। সো আমি চিংড়িগুলোকে একদম কেটে একদম ছোট ছোট করে নিয়েছি, একদম কুচি কুচি টাইপের, যেন দেখতে কিছুটা গুঁড়া চিংড়ির মতো লাগে। তো ওইরকম ভাবে দিয়েই আমি ভাজিটা ওখানে চড়িয়ে দিই। আর এভাবে একটার পর একটা রেসিপি আমি এখানে রান্না করতে থাকি। মানে হচ্ছে আমি নিজেও ওই দিন গুলিয়ে যাচ্ছিলাম যে কোন লাউ রেখে কোন লাউ খাবো বা কোন লাউ রেখে কোন লাউটা রান্না করব। তো অ্যাট ফার্স্ট আমি লাউয়ের ডালটা বসিয়ে দিয়েছি, যেটা কিনা আপনারা দেখতে পেরেছেন। আর দেন হচ্ছে আমি ভাজিটা বসাই। তো আমি আর কি সবকিছুতে টেস্ট খুঁজি, যেহেতু টেস্ট মানে সবাই পছন্দ করে। সো আমিও ওই রকমই টেস্ট খুঁজি। আমি এখানে ভাজিতে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। জানি না আপনারা কে কে ভাজিতে টমেটো খান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। চাচ্ছিলাম ভাজিটার কালারটা যেন খুবই সুন্দর আসে, কালারফুল। এখানে গ্রিন ছিল, ইয়েলো ছিল। মানে আমরা বাঙালিরা কালারফুল জিনিস খেতে খুবই পছন্দ করি। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে। তো ডাল হওয়ার পর আমি এখানে লাউটা রান্না করার জন্য, মানে হচ্ছে লাউয়ের তরকারিটা রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিই।
আস্তে আস্তে এইভাবেই সবকিছু দিয়ে আমি লাউয়ের তরকারিটা রান্না শুরু করব। আর এই তরকারিটা আমি পুরোপুরি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে আমি অন্য কোনো মাছ ইউজ করছি না, কারণ হচ্ছে লাউয়ে শোল মাছ বা টাকি মাছ এইসব মাছ দিয়ে সাধারণত লাউ খায়। বাট আমার ব্লগগুলো যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন আমার হাজবেন্ড কোনো প্রকার মাছ পছন্দ করে না। ও শুধু ইলিশ, তেলাপিয়া, চিংড়ি এগুলো খাবে, তাছাড়া আর কোনো মাছই খাবে না। তো সেই সূত্রে হচ্ছে আমি ওই সব মাছ দিয়ে, অন্যান্য মাছ দিয়ে লাউটা রান্না করতে পারছি না, যার জন্য আমি এখানে চিংড়ি মাছটা ইউজ করব। আর আজকে হঠাৎ করে লাউ রান্না করতে গিয়ে কেন জানি না নিজেরই মনে মনে খুব হাসি পাচ্ছিল। আজকে মনে হচ্ছিল যে আমি শিং ভেঙে বাছুরের দলে নাম লেখাচ্ছি। মানে হচ্ছে আমি লাউ খাই না, আমার বেবি হওয়ার পর আমি একবার কি দুইবার লাউ খেয়েছিলাম, আর তারপরে আমি আজকে লাউ খাচ্ছি। সো ব্যাপারটা অনেকটা ওই রকমই যে আমি শিং ভেঙে বাছুরের দলে নাম লেখাচ্ছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার এই ডায়লগটা আমার আন্টি খুবই পছন্দ করে। মানে হচ্ছে কোনো একটা কারণবশত আমি একটা সময় আন্টির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলাম যে হ্যাঁ, শিং ভেঙে বাছুরের দলে নাম লেখানো হচ্ছে। তো এইরকম একটা মানে কথা সাডেনলি আন্টি আমার মুখে শুনে উনি খুবই শকড হন। আর সে তখন থেকেই বলে যে জেনির মুখে এই কথাটা আমার খুবই ভালো লাগে। আমিও যতবার ওর মুখে কথাটা শুনি আমার ভালো লাগে, আর কথাটাও ওনার কাছে খুবই পছন্দ। তো যাই হোক, আজকে আমার সেটাই মনে হচ্ছিল যে আমি শিং ভেঙে বাছুরের দলে নাম লেখাচ্ছি। আর এইটা মনে হওয়ার যথেষ্ট রিজন হচ্ছে যে আমি যেটা না, আমি মানুষকে সেইটা দেখানোর চেষ্টা করছি। কারণ আমি লাউটা খাই না, তারপরে আমি আপনাদের সাথে দেখানোর বা শেয়ার করার চেষ্টা করছি যে আমার ঘরে লাউটা রান্না হচ্ছে বা এটা আমি খাওয়ার চেষ্টা করছি। সো আমার কাছে অনেকটা ওইরকমই মনে হচ্ছিল যে শিং ভেঙে বাছুরের দলে নাম লেখানো হচ্ছে আমার। তো যার জন্য আর কি মনে মনে খুবই হাসি পাচ্ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদের সাথে শেয়ার করতে করতে আজকে আমার লাউয়ের সব রেসিপি শেষ, এই পর্যন্তই। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কে কে লাউটা পছন্দ করে আর কে কে লাউটা পছন্দ করে না। আর আজকে আমার লাউয়ের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই সেটা আমি জানতে চাইবো আপনাদের কাছ থেকে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর আজকের জন্য ভিডিওটা আমার এই পর্যন্তই থাকছে। সবাই আশা করি ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছ থেকে এইটুকুই আশা করি। আর এই তো আমার পাকের ঘরের হালচাল। এখন আমি ভিডিওটা অফ করে এগুলো ক্লিন করতে চলে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।